আমরা কিন্তু অনেক কথা কুকথা টিভি সিরিয়াল নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু বলুন তো হাত দিয়ে একবার আমরা কিন্তু ভগবানের নাম দিয়ে একবারে কেউ করছি? সময় পায় না। বাহ, খুব ভালো কথা। সময় আমরা পাইনি, কি করে করবো? সময়টা তারা ভাবে কবে? মাথার চুল ভেঙে গেল, হাতের লাঠি নিয়ে চলছি, যদি বলি বাবু হরি নাম করবে কবে? বলে বাবু সময় আসুক, এই তো সবে আমার 50, 60, 70টা যা, তারপরে না হলে আমরা হরিনাম করবো। এই বয়সে কি আর হরিনাম করা যায়? ধরুন আপনি বললেন আমার 50, কিন্তু আপনি 50-এর আগেই যে চলে যাবেন তার কি প্রমাণ আছে? আমরা খাওয়া দাওয়ার পর ঘুমবো, ওই একটা কি রোগ বেরিয়েছে হঠাৎ করে, একবার সময় নেই না, কি রোগ? স্ট্রোক নাকি কি গো মা? ওটা হঠাৎ করে একবারে চলে যায়, কি ওই রোগটা? পড়াশোনা করেনি তো, ওই জন্য উচ্চারণ হচ্ছে। ওই স্ট্রোক রোগে একেবারে হঠাৎ করে একেবারে কোনো সময় দেবে না, ছেলে এক চামচ জল দেওয়ারও সময় থাকবে না। তাহলে ভেবে দেখুন তো, ভগবানের নাচনিতে যদি আমরা ওইভাবে চলে যাই, তাহলে আমাদেরকে হরি ভোজন তো হবে বাবা, হবে। তাহলে হরি ভোজন করতে হবে কখন? সকাল সকাল। সকাল সকাল বলতে না, আমরা দেখুন শিশুকালে হরি ভোজন করতে হয়। বাল্যকালে হরি ভোজে হরি পাবার আসি, যৌবনকালে ভজন হরি হরি আসি বার না আসে, আর বৃদ্ধকালে ভজন হরি কার পার আসে? জমির উত্তর আসে। বৃদ্ধকালে আমরা সবাই জমের ভয়ে কিন্তু তখন আমরা হরিনাম সংকীর্তন করতে যাই, করি না? ছেলে বৌমার লাঠি ঝাঁটা খেয়ে যখন সংসারে আর ভালো লাগছে না, তখন হরির কাছে ছুটে যায়, হে হরি তুমি আমায় পারাপার করে দাও, করি না? সংসারে যদি কারোর বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা থাকে, তাহলে আপনার চোখ একবার বড় করে দেখবেন কি দশাটা হচ্ছে তাদের। কেন? সময় থেকে যে হরির চরণ আশ্রয় করেনি, সময় থেকে হরির চরণ আশ্রয় করেনি, তাই জন্য আজকে এই পরিস্থিতিটা এসেছে। তাই সবাই আজকে সাবধান হয়ে যাও বাবা, সবাই সাবধান হয়ে যাও। কেন বলছি বলুন তো? বৃদ্ধ আপনাকে একদিন হতে হবে, তাই বৃদ্ধ বয়সে আপনার ছেলে যাতে আপনাকে দেখাশোনা করে, তাই আপনাকে আপনার ছেলেকে কিন্তু ধর্মপথে রাখতে হবে, আর আপনাকে কিন্তু সর্বদাই হরিনাম করতে হবে। আর হরিনাম যদি আপনি করেন, তবে কিন্তু আপনার পত্র পরিষ্কার হবে। হরি হরি বুঝেছেন? তাই বাবু আপনাদের কাছে বলা মানে এইটা আপনারা সবাই মিলে করবেন। তাই ভগবান আমাদেরকে সবে দিয়েছি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। তাই সারাদিনে যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে ভগবানের জন্য অন্তত 5টা মিনিট দিন, বেশি দেওয়া লাগবে না, 5 মিনিট করে আমরা ভগবানের কাছে দিন। গুরুদেব যে নাম দিয়েছে সেই নামটা জপ করবে, আর হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নামটা অন্তত বলবে। দেখুন আগে নবদ্বীপ মাঝে গৌরসুন্দরের আবির্ভাব হয়েছে। আজ গৌরসুন্দর দুটি ভাবে ভাবান্বিত হতেন। কোন ভাব? কৃষ্ণ ভাব, আর একটা হলো রাধা ভাব। যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতো, তখন মুখে রাধা রাধা বলে কাঁদত, আর যখন রাধা ভাবে বিভোর হতো, তখন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। আর যখন ভাবে ভাবান্বিত হতেন, গৌরহরির মতো অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হতেন। তাহলে আজকে আমার গৌরহরি রাধা ভাব। আজ এই রাধা ভাবে বিভোর হয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর পাশে ছিল গদাধর, গদাধরের কণ্ঠটা জড়ায় ধরে বলছে,
গর্ভধর বুঝতে পারেনি যে ভগবানের কৃষ্ণভাবে বিভোর হয়েছে, রাধাভাবে বিভোর হয়েছে। তাই গর্ভধর হাতটাকে জড়ো করে বলছে, ও প্রভু, প্রভু, ও প্রভু, বলো না প্রভু, তুমি অমর করে কাঁদছো কেন? বলো না প্রভু, আমি কি আপনার চরণে কিছু ভুল করেছি? তুমি অমর করে কাঁদছো কেন? বলো দয়াময়, তোমার কি হয়েছে আমার তুমি বলো। আবার গৌরহরি কাঁদছে আর বদনে বলছে, হে কৃষ্ণ, হে দয়াময়, তুমি বলে দাও তোমায় ভালোবেসে কেন আমার কুলমান গুরু গৌরব সব কেন হারিয়ে গেল? বলো, বলো, কেন তোমায় ভালোবেসে আমি কেন কলঙ্কিনী হলাম? পাশে ছিল রাই রামানন্দ প্রভু, আর রাই রামানন্দ প্রভু বলছে, ও প্রভু, তোমার কৃষ্ণ ভালোবেসে তোমার মান কুল গুরু গৌরব সব হারিয়েও যদি তোমার কৃষ্ণ মিলে, তাহলে তো তোমার কিছু খারাপ হচ্ছে না, এটা তোমার ভালোই হচ্ছে। আবার রাই রামানন্দ গল্পটা জড়াই ধরে বলছে, রামানন্দ, বুঝতে পারছি রামানন্দ তোমার কথাগুলো, কিন্তু রামানন্দ তুমি ভেবে দেখো, আমি যে জাতিতে নারী, আমি যে ঘরে বসতি করি, সেই ঘরে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। আমার ঘরের অবস্থাটা কেমন জানো রামানন্দ? আমার ঘরে গুরু জোড়ারি জ্বালা, আমি সইতে না পারি আহারে, ঘরে গুরু জনার জানা, আমি সইতে না পারি আমার ঘরে গুরু জোড়ারে জ্বালা, আমি সহিতে না পারি আহারে, আমার ঘরে গুরু জনার জানা, আমি সইতে না পারি রে।